কথাগুলো তো সঠিক, কথাগুলো তো ভালো বলছেন, কিন্তু এই ভালো কথাগুলো যদি আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী না হয় তাহলে সেই কাজটাকে এর ভালো কাজ থাকবে? আপনি যে রাজনীতি এখন করছেন, যে রাজনীতির মাধ্যম দিয়ে কোরআনের আইন কায়েম করবেন, এই রাজনীতি কি মুসলমানদের রাজনীতি, ইসলামের রাজনীতি, আল্লাহ রসুলের শেখানো রাজনীতি, নাকি পশ্চিমাদের শেখানো রাজনীতি, ইহুদি নাসারাদের শেখানো রাজনীতি আপনি করছেন? আর আপনি বলছেন কোরআনের আইন কায়েম করে ফেলবেন। জিন্দেগিতে সম্ভব না, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। আপনি যদি ড্রেনের পানি দিয়ে গোসল করেন, পবিত্র হওয়া সম্ভব? ড্রেনের পানি দিয়ে আপনি গোসল করছেন আর নিয়ত করছেন আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে যাব, ড্রেনের পানি দিয়ে কখনো পরিষ্কার হওয়া সম্ভব? আপনার নিয়ত ভালো ঠিক আছে, কিন্তু আপনার তরিকা ঠিক নাই। আপনাকে পরিষ্কার পানি দিয়ে গোসল করা দরকার ছিল। আপনি রাজনীতি করছেন, ভালো কথা, ইসলাম কায়েম করবেন দুনিয়াতে, একামতে দিন করবেন, আপনি ঠিকই আছে, খুব ভালো নিয়ত আপনার, কিন্তু আপনি তরিকাটা কি হচ্ছে? তরিকাটা হয়ে যাচ্ছে ইহুদি নাসারাদের তরিকা। ওই তরিকায় যে কখনো ইসলাম কায়েম করা সম্ভব? এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষরাই কিন্তু ভুল বেশি করে, অশিক্ষিত মানুষরা খুব বেশি ভুল করে না। শিক্ষিত মানুষরাই কিন্তু বেশি ভুল করে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের যুবক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আমরা জীবনে যে কাজগুলো করব প্রত্যেকটা কাজে একটা মূলনীতি আছে। সেই মূলনীতি হচ্ছে আল্লাহ রসুল যা করতে বলেছেন তা করব, যেভাবে করতে বলেছেন সেভাবে করব, যা করতে বলেন নাই তা ছাড়বো। রাজি আছি আমরা? ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন সেটা তোমরা ছেড়ে দাও। আমরা মনে করেছি যে আমার দল ক্ষমতায় গেলে ইসলাম কায়েম হয়ে যাবে, এত সহজ। আপনাকে যদি আজকে ধরেন ভোটে নির্বাচন করেও 5 বছর পরে যেভাবে শেখ হাসিনাকে লাথি মেরে ফেলে দিল, ঠিক একইভাবে আপনাকেও এই দেশের জনগণ লাথি মেরে ফেলতে পারে। ক্ষমতা দিয়ে কখনো ইসলাম কায়েম হয়নি দুনিয়াতে। কোন রাসূল কখনো ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম করেন নাই। ইসলাম কায়েম হয় আদর্শের মাধ্যম দিয়ে। আজকে আপনি ধরেন ক্ষমতায় চলে গেলেন, ক্ষমতায় চলে যাওয়ার পরে মানুষকে বললেন যে তুমি সহিহ আকীদায় সালাত আদায় করো, এই দেশের সমস্ত মাজার ভেঙে ফেলো। এদেশের মানুষ মানবে? 2,98,000 পীরের যারা মাজার বানিয়েছে এই লোকগুলোকে আপনার কথা শুনবে? 16 বছর ধরে ক্ষমতা দিয়ে আপনি শেখালেন একটা জিনিস, 1 ঘন্টার মধ্যে জাতি ভুলে গেল। কি শেখালেন তাহলে 16 বছর ধরে? ক্ষমতা দিয়ে কিছু শেখানো সম্ভব না। আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে নবীদের তরিকাতেই যেতে হবে, ম্যান টু ম্যান যেতে হবে, মানুষের দুয়ারে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে না, কোনো অবস্থাতেই শিরক করা যাবে না, কোনো অবস্থাতে বিদআত করা যাবে না, কোনো অবস্থাতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। আমাদের যা কাজ সে কাজগুলো করতে হবে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী। এটা যখন মানুষ শিখে ফেলবে, জেনে ফেলবে, তখনই তো মানুষ বলবে যে না, আমরা এইসব আর কিছু চাই না, আমরা চাই ইসলামী খেলাফত। আমরা আপনাদেরকে যেটা বোঝাতে চাই, ইসলামী খেলাফতই আমাদের শান্তির একমাত্র জায়গা। এদেশের বুকে যখন ইসলামী খেলাফত কায়েম হবে, ইসলামের রাজ যখন কায়েম হবে, তখনই আমরা প্রকৃত শান্তি পাবো। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যম দিয়ে কখনো ক্ষমতা কখনো শান্তি আসবে না। আমাদের রাজনৈতিক দলগুলো বারবার প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে, যে বলছে দ্রুত নির্বাচন দেন, নির্বাচন দিলে জনগণের সরকার এসে এদেশে শান্তি কায়েম করবে। আপনাদের কি বিশ্বাস হয় প্রচলিত রাজনৈতিক দলগুলো যেগুলো আছে এদের মাধ্যমে সমাজে আসলে শান্তি কায়েম হবে? বিশ্বাস হয়? আমি যদি আপনাদের কাছে এখন ভোট নেই, এখনই ভোট নেই, যদি আপনারা কয়জন চান যে এই দেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারই থেকে যাক, অথবা রাজনৈতিক সরকার আসুক? এই দুটোর মধ্যে যদি আমি ভোটাভুটি এখনই করি আপনাদের কাছে, আমি শুধু হাত তুলতে বলবো, কারা কারা চান এই অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ীভাবে থেকে যাক? কয়জন চান? মাশাআল্লাহ, মাত্র 2-3 জন। আচ্ছা, রাজনৈতিক সরকার আসুক, আপনারা কয়জন চাচ্ছেন? আচ্ছা, একজন বললেন। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসুক, বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে এরা ক্ষমতায় আসুক, কয়জন চাচ্ছেন? একজন চাচ্ছেন। মাশাআল্লাহ, বেশিরভাগের দিকে কোন দিক গেল? অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন সবাই। কেন? এই সরকার কারোর পাচাটা না, কারোর ক্ষতি করার জন্য এরা আসে নাই। এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা দায়িত্ব মনে করে কাজগুলো করছে। যখন রাজনৈতিক দল আসবে তখন মনে করবে কি এটা আমাদের পাওয়ার, আমার দল আমাকে ক্ষমতা নিয়ে এসছে, আমি এখন যা খুশি করব, আমার এখন ওপেন লাইসেন্স। এই ওপেন লাইসেন্স দিয়ে যা খুশি করার যখন আপনি সুযোগ পেয়ে গেলেন, তখন শয়তান কিন্তু আপনাকে অবশ্যই পথভ্রষ্ট করবে। যদি আপনি মনে করছেন আমি ইসলামের নামে ক্ষমতায় এসেছি, লাভ নেই। আপনি মনে করছেন জামাত ক্ষমতায় আসুক বা ইসলামের নামে ক্ষমতা আসুক, লাভ নেই। আপনি 2 দিন পরে নিজেই স্বৈরাচার হয়ে যাবেন। যে স্বৈরাচার তাড়িয়েছেন ওই স্বৈরাচার আপনি নিজেই হয়ে যাবেন। ক্ষমতা এমনই জিনিস,
ক্ষমতা এমনই জিনিস, যখন আপনি দায়িত্ব পালন করবেন তখন আপনার দ্বারা অন্যায় হবে না, যখন আপনি ক্ষমতা আরোপ করবেন তখন আপনার দ্বারা অন্যায় হয়ে যাবে। আপনি এখন ভালো মানুষ, আপনি মনে করছেন না আমি ক্ষমতা এগুলো ইনশাআল্লাহ করবো না, শয়তান আপনাকে ভালো থাকতে দেবে না, শয়তান জীবনে আপনাকে ভালো থাকতে দেবে না, আপনাকে অবশ্যই আবার স্বৈরাচার বানাবে, আপনাকে আবার 5 বছর পর ওইভাবে তাড়ানো হবে যেভাবে এখন তাড়ানো হলো। এটাই কিন্তু পরিণতি। এজন্য আমরা চাই না এই সমস্ত কিছু হোক, আমরা চাই ইসলামী খেলাফত। আমরা এদেশের জনগণকে সচেতন করতে চাই, আপনাদের সবাইকে সচেতন করতে চাই। আপনি বিএনপি হন, আপনি জামাত হন, আপনি যাই হন না কেন, আপনি ইসলামী খেলাফতের পক্ষে কথা বলুন। একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব এদেশে ইসলামী শাসন কায়েম হোক, সেজন্য আপনার কথা বলা। দয়া করে গণতন্ত্রের পক্ষে কথা বলবেন না। গণতন্ত্র মুসলমানদের মুখে শোভা পায় না। একজন মুসলমান কখনো খ্রিস্টানদের কোন নীতির পক্ষে কথা বলতে পারে না। ইসলামী খেলাফতের মতো এত সুন্দর নিয়ম, যেখানে কোনো জুলুম নেই, যেখানে কোনো অত্যাচার নেই, যেখানে মানুষের উপরে কোনো হানাহানি নেই, সেই নিয়ম বাদ দিয়ে, আল্লাহ রসুলের শেখানো নিয়ম বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের পালিত নিয়ম বাদ দিয়ে আপনি কোথাকার কোন পশ্চিমাদের ফালতু নীতি নিয়ে আসবেন আর তার পক্ষে আপনি কথা বলবেন? দয়া করে এগুলো করেন না, এগুলো করা উচিত না। এগুলো থেকে আপনি নিজেকে পরহেজ করুন, পারলে ভালো কথা বলুন, আর না হলে চুপ থাকেন, এটাই আপনার জন্য বেটার। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার দীর্ঘায়িত করবো না, সময় অনেকটা চলে গেছে, আমাদের প্রধান বক্তা চলে এসেছেন। আমি বিশেষ করে শুধু যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কি ইসলামী খেলাফত বাংলাদেশে চান? বাংলাদেশে ইসলামী খেলাফত, ইসলামী দেশ কায়েম হোক, আপনারা কি চান? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আওয়াজটাকে যেন কবুল করে। বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে যখন এই আওয়াজ উঠবে তখনই ইনশাআল্লাহ এই দেশের বুকে অটোমেটিক্যালি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আর তখন সেটা স্থায়ী হবে। এখন যেটা আপনি চাচ্ছেন সেটা অস্থায়ী, 5 বছর টিকবে, তারপর শেষ। আমরা 5 বছরের জন্য ইসলামী শাসন চাই না, আমরা চাই বাংলাদেশে স্থায়ীভাবে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক। আপনারা চান না? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই জন্য আমাদের যুবক ভাইদের প্রস্তুতি নিতে হবে। প্রথম যেটা প্রস্তুতি, আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। যে কোনো বিষয়ে আপনি যে কাজই করেন না কেন, সঠিক জ্ঞান আপনি অর্জন করেন। না জেনে কোনো কাজ করবেন না। এখনকার যুগ দলিলের যুগ, এখনকার যুগ তথ্যের যুগ। আপনি জেনে শুনে করেন না কেন, যে আমলটাই আপনি করছেন জেনে করেন, দেখবেন ওই আমলটার মধ্যে একটা বরকত আসবে। আপনি রাজনীতি করছেন, করেন, সমস্যা নেই। ওই রাজনীতি ইসলামী রাজনীতি হচ্ছে কিনা, আল্লাহ রসুলের দেখানো রাজনীতি হচ্ছে কিনা, একটু জেনে করুন। সমস্যাটা কোথায়? স্রোতের ভেসে যায় কারা? আবর্জনা ভেসে যায়। আমরা আপনারা আর আবর্জনা হতে চাই না। আমরা যা করবো জেনে শুনে করবো।